হ্যালো বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখেছি মাল্টিপ্লিকেশন ট্রিক বা গুণের নিয়মের 10টা টাইপ। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, গিয়ে একটু দেখে নেবে, তাহলে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। আজকে আমরা দেখব টাইপ 11 থেকে। ঠিক আছে, তো টাইপ 11 দেখো কে আছে না 35 × 4। যখন এরকম কোনো সংখ্যা থাকবে তখন আমরা কি করব, 4 গুণ 35কে 4 দিয়ে গুণ করতে হবে। এটা আমরা মুখে মুখে কী করব না 4 গুণ মানে কবার 2 2, তাই তো 4 গুণ মানে 2 × 2, 4 দিয়ে গুণ করতে হবে মানে দুবার 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 4 গুণ কী করে করব, প্রথমে 35কে আমরা দ্বিগুণ করব। কত মুখে মুখে কীভাবে হবে, 35কে প্রথমে আমরা দ্বিগুণ করব, কত হবে 70। তারপরে আরেকবার দ্বিগুণ করব, কত হবে 140। তাহলে আমরা ডাইরেক্ট কত করব 140। ঠিক আছে, এটা দেখো 45কে যদি 4 দিয়ে গুণ করতে হয় আমরা কবার গুণ করব, দ্বিগুণ, দুবার দ্বিগুণ করব। তাহলে 4 গুণ আছে মানে দ্বিগুণ দ্বিগুণ করলে 4 গুণ হচ্ছে। তাহলে 45কে যদি আমরা প্রথমে দ্বিগুণ করি কত হবে 90। তারপরে আরেকবার যদি দ্বিগুণ করি তাহলে কত হবে 180। তাহলে অ্যান্সার কত হবে 180। ঠিক আছে, তারপরে দেখো 65কে 8 গুণ করতে। 8 গুণ মানে কবার, 8কে আমরা কি লিখতে পারি, 8কে এরকম 2 গণিত 2 গণিত 2 কবার 3বার লিখতে পারি। ঠিক আছে, তাহলে 65কে আমরা কত 8 গুণ করব, তার মানে প্রথমে 65কে যদি দ্বিগুণ করি তাহলে কত হবে 130। 130কে যদি আবার দ্বিগুণ করি কত হবে 260। 260কে যদি আবার দ্বিগুণ করি তাহলে কত হবে 250। 250 500, আর 60-এর জন্য 10 10 20 মানে 520। ঠিক আছে, এরপরে দেখো 75কে 8 দ্বিগুণ, তার মানে 8 দ্বিগুণ মানে আবার আমরা কি করব, দেখো 75কে 8 দ্বিগুণ মানে এটাকেও কভার করব। 8 মানে কত 2 × 2 × 2 × 2। ঠিক আছে, 3বার। তাহলে 75কে প্রথমে দ্বিগুণ করলে কত হবে 150। 150কে যদি দ্বিগুণ করি কত হবে 300, আর 300কে ডবল করলে কত হবে 600। ঠিক আছে, এটা আমরা মুখে মুখে এইভাবেই করব। তারপরে দেখো দেখো 85 × 16। 16 মানে আমরা কত করতে পারি, 16 মানে কবার গুণ হবে 2 2 2 × 2, কবার করতে হবে 4বার দ্বিগুণ। ঠিক আছে, তো আমরা যদি 85কে যদি একবার দ্বিগুণ করি তাহলে কত আসবে 80 80 160, আর 5 5 10। তাহলে কত আসছে একবার দ্বিগুণ করলে 170। ঠিক আছে, এরপরে দেখো 170কে যদি আবার দ্বিগুণ করি কত আসবে 100 100 200, আর 70 70 140। তাহলে কত আসছে 340। ঠিক আছে, আরেকবার যদি দ্বিগুণ করি তাহলে কত আসবে 34 দুগুণে কত হয় 68, তাহলে 680। ঠিক আছে, আরেকবার যদি 680কে দ্বিগুণ করি তাহলে কত হবে 600 600 1200, আর 80 80 160 মানে 1360। ঠিক আছে, তাহলে এটা উত্তর। তাহলে কত লিখবো এটা 1360। ঠিক আছে, এটা উত্তর। তারপরে দেখো আবার কি দিয়েছে না 95 × 16, মানে এটাকেও 16 গুণ করতে হবে। 16 গুণ মানে কবার আমরা গুণ করব, কবার ডবল করব 4বার। দেখো 95কে যদি আমরা একবার যদি ডবল করি, ফার্স্টবার যদি ডবল করি তাহলে কত হবে 90 90 180, আর 5 5 10 190। ঠিক আছে, একবার যদি ডবল করি, তারপরে যদি একে যদি আরেকবার ডবল করি তাহলে কত হবে, এই যে 19 19-এর ডবল করে দাও কত হবে 38, মানে 380 হলো। যদি আরেকবার ডবল করি 38-এর ডবল করে দাও কত 76। ঠিক আছে, মানে 760। তারপর এটাকে আরেকবার ডবল করে দাও কত হবে 700 700 1400, আর 60 60 120 মানে 1520। ঠিক আছে, তাহলে দেখো কত হলো এটা 1520। টাইপ 12, টাইপ 12-এ কী আছে না 175 গণিত 24। তো এরকম যদি থাকে 275 175 375, তো এটাকে আমরা একটা পূর্ণ মানে 100 বা 200-র মাল্টিপ্লে আনার চেষ্টা করব। তো এটা কী করে করব, দেখতে পাচ্ছি 24কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি
আর 175কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। দেখো 175কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়, 175-এর ডবল কত হবে 350, আর 350-এর আরেক ডবল কত হবে 700। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 700। আর এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 6, তাহলে কত হবে 7 6 4200। ঠিক আছে, পরেরটা দেখো 275 × 36। এটাকে আমরা কি করব না 4 দিয়ে উপরটা গুণ করব, এটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে যদি 275-কে 4 গুণ করি কত হবে না, দ্বিগুণ যদি করি 4 গুণ মানে দুবার ডবল ডবল করতে হবে, তাহলে দ্বিগুণ যদি করি কত হচ্ছে 200 200 400 100 100 150, কত হচ্ছে 550। ঠিক আছে, আর যদি দুগুণ করি তাহলে কত হচ্ছে 1100, তাহলে এটা 1100। আর এদেরটা কত হচ্ছে 4 দিয়ে যদি কাটি 4 9, তাহলে কত হচ্ছে 9900। তাহলে এর পরেরটা দেখো 375 × 52। ঠিক আছে, তাহলে 375-কে আমরা কি করব, আগে 4 দিয়ে গুণ করব আর এটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 375-কে 4 দিয়ে গুণ করা মানে কবার দ্বিগুণ করতে হবে, দুবার। তাহলে 375-কে দুবার দ্বিগুণ করতে হবে। একবার যদি 375-কে দ্বিগুণ করি তাহলে কত হবে 300 300 600, আর 75 75 150 মানে 750। আরেকবার যদি দ্বিগুণ করি তাহলে কত হবে 750-এর ডবল হচ্ছে 1500। ঠিক আছে, তাহলে 1500, আর এটা কত হবে 4 দিয়ে কাটলে 13। ঠিক আছে, তাহলে ইন্টু 13। এবারে 15 × 13 করব, তাহলে 15 13 তো কত হয় 195, আর তার পিঠে 00। তাহলে এইটা হচ্ছে 195,000 অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো পরেরটা কত আছে 45 × 32। তাহলে 32 আমরা কি করব 45-কে 4 দিয়ে গুণ করব আর 32-কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 45-কে 4 দিয়ে গুণ করা মানে 45-টা 4 দিয়ে গুণ করা মানে কবার ডবল করব, দুবার। তাহলে 45-কে যদি আমরা একবার দ্বিগুণ করি তাহলে কত হবে 90, আরেকবার দ্বিগুণ করলে কত হচ্ছে 180। আর 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে 8, তাহলে 18 8 144, তার পিঠে একটা 0। ঠিক আছে, তো টাইপ 12-এ আমরা কি শিখলাম যে কোনো যদি 175 275 375 বা 45 এরকম যদি সংখ্যা থাকে আর তার পাশে 4-এর যদি গুণিতক থাকে তাহলে সেটাকে আমরা কি করব, আগের সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করব আর তার পরের সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব। এতে কি হবে আমাদের অনেকটা সময় বাঁচবে এবং আমরা খুব ইজিলি করব। এটা এখন করতে করতে প্র্যাকটিস করা হয়ে গেলে এটা এখন জটিল মনে হচ্ছে, কিন্তু দু একবার প্র্যাকটিস করলে এটা যদি মাথায় যদি বসে যায় তাহলে এটা খুব দ্রুত করা যাবে। ঠিক আছে, তারপর দেখো টাইপ 13। দেখো আবার সে একই 25 দিয়ে, 25-কে আমরা কি জানি এটা আগেই করেছি। ঠিক আছে, দেখো 25-কে আমরা কি লিখতে পারি 100/4। ঠিক আছে, তার মানে কোনো সংখ্যাকে আমরা কি করব 100 দিয়ে গুণ করব 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে যদি 84 28-কে কাটা হয় তাহলে কত হবে 4 2 8, 4 1 4, আর 4 7 28। ঠিক আছে, আর তার পিঠে 100 দিয়ে গুণ মানে 00, তাহলে এটার অ্যান্সার। ঠিক আছে, তারপরেরটা দেখো 24 16 × 125। 125-কে আমরা কি লিখতে পারি, এটা আগেই আমরা শিখেছি 1000/8। ঠিক আছে, তো 8 দিয়ে 1000 দিয়ে গুণ করব, 8 দিয়ে ভাগ করব। তো 24 16-কে যদি আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 8 3 24, 8 2 16। এবার 1000 দিয়ে গুণ মানে 3টা 0 এর পিঠে বসে যাবে, তাহলে এটা অ্যান্সার। তারপরেরটা দেখো 3208 × 125। আবার 125-কে আমরা কি লিখতে পারি 1000/8। তাহলে 8 দিয়ে যদি এটাকে ডাইরেক্ট ভাগ করি তাহলে 8 4 32। ঠিক আছে, 8 0 0, 8 1 8। এবারে যেহেতু 1000 আছে তাহলে 1000-এর জন্য 3টা 0, তাহলে এটা মাইন্ডে এটাকে দেখো তাহলে এটা কী হলো মুখে মুখেই হয়ে গেল। তারপরেরটা দেখো কত আছে 824 × 25। 25-কে আমরা কী করতে পারি 100/4। এবার 4 দিয়ে যদি আমরা 824-কে ভাগ করি তাহলে 4 2 8, আর 4 ডবল সংখ্যার জন্য একটা 0, 4 6 24, তার পিঠে 100 দিয়ে গুণ মানে 00। ঠিক আছে, তো এটা দেখো কত দ্রুত হচ্ছে। যদি আমরা এই ট্রিকগুলো একটু মনে রাখি তাহলে ক্যালকুলেশানটা খুব দ্রুত হয়ে যাবে। আর ক্যালকুলেশান দ্রুত হয়ে গেলে অঙ্কের জন্য আমরা অনেকটা টাইম পাবো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো।
কারণ এখন যে পরীক্ষাগুলো হচ্ছে কম্পিটিটিভ, এগুলো 1 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন মুশকিলই আছে। ঠিক আছে, তাহলে তোমাকে কী করতে হবে, এইসব পরীক্ষার জন্য তোমাকে কিছু শর্ট ট্রিক্স অবশ্যই শিখতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, তুমি করতে পারো আগের মতন প্রসেসে করতে পারো, যে 8 4 2 8 ইন্টু 25 এইভাবে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এতে অনেক সময় যাবে। ঠিক আছে, তো এরপর দেখো টাইপ 14। এই টাইপ 14টাতে আমরা কী দেখতে পাচ্ছি, সব নাম্বার কত 100-র পাশাপাশি, 103 105 109 109 104 এইরকম যদি 100-র পাশাপাশি নাম্বার থাকে, তাহলে আমরা কি করে পেন খাতা ছাড়াই তাড়াতাড়ি গুণটা করে নিতে পারি। তো এটা একটু দেখে নাও। ঠিক আছে, তো দেখো 103 105 এখানে আমরা কত বেস ধরবো, 100। ঠিক আছে, আমরা 100 বেস ধরবো। এরপর 103, এই যে 103 100 থেকে কত বেশি, +3 বলতে পারি। তারপর 105 এটা 100 থেকে কত বেশি না +5। ঠিক আছে, তো এরপর আমরা কি করব না, এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারকে আমরা ডবল ডিজিটে লিখব। তাহলে 5 আর 3 কত হয় 15। এরপর একটা নাম্বারকে ক্রসে যোগ করব, যে কোনো একটা নাম্বারকে, হয় 5কে এটার সাথে অথবা 105কে এটার সাথে, যে কোনো কি দুটোই প্লাস আছে, তাহলে হয় 103-এর সাথে আমরা 5কে যোগ করতে পারি, অথবা 105-এর সাথে 3কে যোগ করতে পারি, যে কোনো একটা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, যে 100 যাই করি 108, তাহলে 108 15 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। দেখো পরেরটা কত আছে 109, তাহলে 109 100 থেকে কত বেশি না +9। আরেকটা আছে 109, তাহলে 100 থেকে কত বেশি +9। ঠিক আছে, এই দুটোকে আমরা ডবল ডিজিটে সবসময় লিখব। 9 × 9 কত হচ্ছে 81, আর 109-এর সাথে এই 9টাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে 118। তাহলে অ্যান্সার কত 118 81। ঠিক আছে, তারপরেরটা দেখো 103 আর 104, এটা আমরা মুখে মুখে করছি, তাহলে 103 আর 104, তাহলে 100 থেকে কত বেশি না +4, আর এটা কত বেশি 103টা 100 থেকে 3 বেশি, তাহলে +3। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি গুণ করি তাহলে কত হবে 4 3 12, আর ক্রসে যদি করি, ক্রসে মানে 104কে প্রথমে ধরি, তাহলে 104-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয় 107, তাহলে 107 12 এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ, মানে 100কে বেস ধরে আমরা কত বেশি সেটা করব, এবং যেটা বেশি বেরোচ্ছে সেটাকে গুণ করে আমরা ডবল ডিজিটে এই সাইডে লিখব, তারপরে কোনাকুনি একটাকে যোগ করে দেবো। এই 102 × 107 এটা তোমাদের জন্য রইলো, এটা তোমরা করে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, তো আমরা এই দিকের টাইপগুলো দেখলাম, এরপরে দেখে নেওয়া যাক, এগুলো তো সব 100-র বেশি নাম্বার। ঠিক আছে, মানে 100++, সব 100+ নাম্বার, কিন্তু 100 থেকে যেগুলো মাইনাস নাম্বার, মানে 100 থেকে যেগুলো কম, সেগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখো এখানে 98 × 97, তাহলে 98 বেস কত আমাদের সেম 100 বেস, তাহলে 98 এটা 100 থেকে কত কম -2, আর 97 এটা 100 থেকে কত কম -3। এবার দেখো আমরা কি করব, এই দিকটা আমরা গুণ করে ডবল ডিজিটে লিখব। 3 × 2 6 হয়, কিন্তু আমরা কী লিখব এটাকে 06। এরপর কোনাকুনি যদি আমরা করি তাহলে কী হবে, এটা -3 আছে, তাহলে 98 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 95, তাহলে 95 06 এটা অ্যান্সার। বোঝা গেছে। পরেরটা দেখো, আবার কি করছি 97 99, তাহলে 97 100 থেকে কত কম -3, 99 100 থেকে কত কম -1। তাহলে এরপর কী করবো, এই দুটো গুণ করব, তাহলে 3 আর 1 গুণ করলে 3 হয়, তার মানে 03 লিখব। ঠিক আছে, এরপরে ক্রস একটা যে কোনো করবো, হয় এই দিকটা কিংবা এই দিকটা, তাহলে 97-এর থেকে 1 যদি মাইনাস করি কত হয় 96, তাহলে 96 03 অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো
99 96, তাহলে 99 100 থেকে কত কম -1, 96 100 থেকে কত কম -4, তাহলে এটা আমরা গুণ করে কত লিখব 04। আর এদিক থেকে যদি আমরা একটা কোণাকুনি করি তাহলে 99 থেকে যদি -4 করি তাহলে কত হয় 95, তাহলে অ্যান্সার কত 95 04। বোঝা গেছে। এরপর এই লাস্টে যেটা দেওয়া আছে 94 × 98, এটা তোমাদের জন্য রইল, কমেন্ট বক্সে উত্তরটা জানিও অবশ্যই। দেখো তাহলে এতক্ষণ আমরা করলাম কি না 100-র উপরের নাম্বার, এগুলো হচ্ছে 100-র নিচে নাম্বার। এরপরে দেখো একটা নাম্বার 100-র উপরে, একটা নাম্বার হচ্ছে 100-র নিচে, তো এগুলো কীভাবে করব সেটা একটু দেখে নাও। তো দেখো 98 আর 105, তো এটারও আমরা বেস কত ধরেছি 100, আমাদের সব 100-র বেস মানে 100-র পাশাপাশি নাম্বার। তাহলে 98টা 100-র থেকে কত কম না -2, আর 105 এটা 100-র থেকে কত বেশি না +5। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমরা ক্রসে একটা আগে এই বাঁ দিকটা করে নেব, ক্রসে একটা করে নেব। তাহলে এটা যদি ক্রস করি তাহলে 98-এর সাথে 5 যোগ, তাহলে কত হবে 103। এরপরে কি করব আমরা 00 দেবো, ঠিক আছে, কোনো সংখ্যা দিচ্ছি না। আর তারপর আমরা এইটাকে গুণ করব, 5 × 2 করলে কত হয় -10, এই 10কে বাদ দেবো এর থেকে। তাহলে 10300 থেকে যদি -10 করি তাহলে কত হচ্ছে না 10290, মানে অ্যান্সারটা হচ্ছে 10,290। বোঝা গেল। দেখো আরেকটা করছি, কত আছে 97 102, 97টা এই যে 97 100 থেকে কত কম -3, বেস আমাদের কত 100, ঠিক আছে। তাহলে আর 102 এটা 100 থেকে কত বেশি না +2, ঠিক আছে। এবার আমরা একটা ক্রস করব, ক্রস যে কোনো একটা ক্রস হয় এদিকে কিংবা এইদিকে, যে কোনো একটা করতে পারি। তাহলে প্রথমে আমরা ক্রসটা করে নিই। তাহলে কত হচ্ছে 97-এর সাথে যদি আমরা যদি এই ক্রসটা করি 97-এর সাথে যদি +2 করি তাহলে কত হয় 99, তার পিঠে আমরা কী দেবো 00 দেবো। এবার এইটাকে গুণ করব, 3 × 2 করলে কত হয়, যেহেতু প্লাসে মাইনাসে গুণ হচ্ছে তাহলে 3 2 6 -6 হবে। এই -6কে এটার থেকে বাদ দেবো, তাহলে কত হবে, তাহলে -6 করো এটার থেকে, তাহলে 4989, তাহলে 9894, ঠিক আছে। তারপরটা দেখো 99 103, তাহলে বেস আমাদের কত 100, তাহলে 99 এটা 100 থেকে কত কম না -1, আর 104 এটা 100 থেকে কত বেশি না +4, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এবারে একটাকে যে কোনো কোণাকুনি যোগ বিয়োগ করে দিই। তাহলে এটা কী আছে +4, যদি আমরা 99-এর সাথে প্লাস যোগ করি তাহলে 103 হয়, 99-এর সাথে যদি +4 যোগ করে 3 হয়, অথবা 104-এর সাথে যদি -1 করি তাও 103 হয়। তাহলে এখানটা কত আছে 103। এরপরে এটা আমরা 00 দেবো, ঠিক আছে। এরপরে এটা আমরা গুণ করব, 4 × 1 = 4, তাহলে -4 এখান থেকে আমরা -4 করব। তাহলে উত্তর কত দাঁড়াবে না 10296। তোমাদের জন্য এটা রইল, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এইখানে দেখো আমরা কি শিখলাম, টাইপ 14তে আমরা শিখলাম যে 100-র পাশাপাশি নাম্বারকে কিভাবে খুব তাড়াতাড়ি আমরা গুণ করে নিতে পারি, ঠিক আছে। তো প্রত্যেকটা টাইপে আমরা কিছু না কিছু নতুন শিখছি, এই নিয়মগুলো আমাদেরকে একটু মনে রাখলেই আমরা অঙ্কটা খুব দ্রুত করতে পারবো। তাহলে পরের টাইপটা দেখে নেওয়া যাক। দেখো টাইপ 15, টাইপ 15-এর মধ্যে আমি কতকগুলো জিনিস আগেই বলেছি, সেগুলোকে আবার বলছি যে 5কে আমরা কি লিখব না 10/2, 25কে আমরা কত লিখি 100/4, 125কে কত লিখি 1000/8, সেইভাবে 0.5কে আমরা কত লিখব 1/2, ঠিক আছে। এটা কীভাবে আসছে এবার দেখে নাও। তাহলে 0.5, তো যদি পয়েন্টটা তুলি তাহলে আমরা কি হবে না 5, আর যদি পয়েন্ট তুলি তাহলে কত আসবে নিচে 10, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 5, 5 × 2 = 10, কত আসছে 1/2। তো এইভাবেই আমরা করছি, ঠিক আছে।
তো তারপরে দেখো 2.5কে আমরা কী লিখতে পারি 10/4, আর 0.25কে 1/4, ঠিক আছে। আর 1.25কে 10/8, 12.5কে 100/8, 0.125কে 1/8, 125কে আমরা 1000/8, যেগুলো দিয়ে একটু আগেই অঙ্ক করলাম। আর 0.75কে লিখি 3/4। তাহলে এগুলো একটু মনে রাখলে, আমাদের অঙ্ক করাটা আরও দ্রুত হবে। তো এরপরে নেক্সট টাইপটা দেখো এখানে কি দিয়েছে না 8428কে 2.5 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে এই 2.5কে আমরা যদি জানি, একটু আগেই আমরা দেখলাম 2.5কে আমরা কি লিখতে পারি না 10/4, ঠিক আছে। তো 4 দিয়ে এটাকে যদি কাটি, 8428কে যদি কাটি তাহলে কত হবে না 4 দুগুণে 8, 4 একে 4, 4 সাতে 28, আর তারপরে 10 দিয়ে গুণ মানে এটা, অ্যান্সার কত 21070, ঠিক আছে। তো এইটা যদি আমার মনে থাকে 2.5 মান 10/4, তাহলে আমরা খুব ইজিলি এটাকে করতে পারি, ঠিক আছে। এর পরেরটা দেখো, দেখো 2416 এটাকে 1.25 দিয়ে গুণ। তাহলে 1.25 আমরা একটু আগে কি জানলাম না 1.25কে আমরা কত লিখতে পারি না 10/8, ঠিক আছে। 1.25কে আমরা কত লিখছি 10/8, ঠিক আছে। এরপরে দেখো তাহলে আমরা 8 দিয়ে এটাকে আমাদের ভাগ করে 10 দিয়ে গুণ করে দিলে হয়। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 3 24, 8 2 16, যেহেতু ডবল সংখ্যা তার জন্য জিরোটা নিতে হচ্ছে, আর 10 দিয়ে গুণ করা মানে তার পাশে জিরো চলে আসবে, এটা অ্যান্সার। দেখো খাতা পেনেরও প্রয়োজন নেই যদি আমরা একটু একটু এগুলো মনে রাখতে পারি। তারপর দেখো তারপরেরটা, দেখো 7.25 দিয়ে 16কে গুণ, ঠিক আছে। তো 7.2 এটা দেখো, এটা তো আমি কিছু শেখাইনি, তাহলে তো এটা জটিল হয়ে যাবে, কিন্তু তা না, ভালো করে লক্ষ্য করো। 7কে যদি আমি 16 দিয়ে গুণ করি, মানে 16 ইন্টু প্রথমে যদি 7 গুণ হয়, তাহলে 16 সাথে কত হয় 112, ঠিক আছে। এরপরে এই যে 0.25কে 16 দিয়ে গুণ করি, তাহলে 0.25 আমরা কি জানি 0.25 মানে 1/4, তাকে একে 16 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 4 4 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 4, তাহলে 112 প্লাস হচ্ছে 4 কত হচ্ছে 116। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে। আমি আরেকবার বলছি, দেখো প্রথমে কি করলাম যে 16 ইন্টু 7.25 আছে, তো এটাকে আমরা প্রথমে কি করলাম না প্রথমে 16 দিয়ে 7কে গুণ করে নিলাম, তাহলে 16 7 কত হলো 112। তারপর কি করলাম যে 0.25কে 16 দিয়ে আবার গুণ, তাহলে 0.25 মানে আমরা কত জানি 1/4, তাহলে একে 16 দিয়ে গুণ মানে 1/4 ইন্টু হচ্ছে 16, কাটাকাটি করলাম কত হলো 4, 4 4 16, এই 4টার সাথে যোগ হয়ে গেল, তাহলে 112 প্লাস হচ্ছে 4 116, ঠিক আছে। পরেরটা দেখো, দেখো 24 ইন্টু হচ্ছে 11.75, তাহলে 24কে আমরা যদি 11 দিয়ে গুণ করি আগে, তাহলে 11-এর গুণ করার নিয়ম আমি আগেই দেখিয়েছি, তাহলে কি হবে 462, ঠিক আছে। এটা আমরা মুখে মুখে করে নিলাম। এরপর 0.75কে 24 দিয়ে গুণ, তাহলে 0.75 একটু আগে যদি তুমি ভ্যালুটা মনে রাখো, তাহলে 0.75-এর ভ্যালু কত না 3/4, তাহলে এরপরে কত হবে মানে 24কে 0.75 দিয়ে গুণ মানে 3/4 দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে কাটছি কত 4 6 24, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 6 3 18, তার মানে এর সাথে আবার 18 যোগ, তাহলে এটা আমরা কত পাচ্ছি অ্যান্সারটা 282, ঠিক আছে। তো এটা অ্যান্সার। তাহলে এটা আমরা পয়েন্ট দিয়ে যে গুণগুলো থাকে সেগুলো আমরা মুখে মুখে কীভাবে করতে পারবো সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এর পরের টাইপটা দেখে নেওয়া যাক। দেখো এর পরের টাইপটা হচ্ছে যে 15 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ, তাহলে 15 দিয়ে একটা জিনিস মনে রাখবে, 15 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে যে সংখ্যাটাকে গুণ করতে হবে সেই সংখ্যাটার অর্ধেক করে জুড়ে দিতে হবে সংখ্যার সাথে, ঠিক আছে। তাহলে 15কে আমরা কত দিয়ে গুণ করবো এখানে 62, তাহলে 62-র হাফ কত 62-র হাফ কত হয় 31, তাহলে কত হবে এটা জুড়ে দিলে, তাহলে 3 আর 6 আর 3 9, এবং এরপরে সবসময় আমরা কী বস করবো একটা জিরো, তাহলে 930, ঠিক আছে। পরেরটা দেখো কত আছে 15কে 72 দিয়ে, তাহলে 72-এর হাফ কত হবে 36, তাহলে কত হয় 108, এরপর আমরা জিরোকে জুড়ে দেবো,
ঠিক আছে, এটা হলো 15 দিয়ে গুণ করার নিয়ম। তারপর আরেকটা দেখো পরেরটা, তাহলে 124 ইন্টু 15, তাহলে 124-এর হাফ আমরা কত জানি না, 60 দুগুণে 120 হয়, তাহলে 62, তাহলে 4 2 6, 6 2 8, 1 1 1, 186, তার পিছনে 0। ঠিক আছে, দেখো তারপরেরটা 15 ইন্টু 236, তাহলে 236কে আমরা হাফ করব, কত হবে না, 236-এর হাফ হচ্ছে 200-র হাফ হচ্ছে 100, 36-এর হাফ হচ্ছে 18, তাহলে 118। এবার যোগ করছি 4 5 3, 354, এর পাশে কি জুড়ে দেবো, একটা 0, তাহলে অ্যান্সার কোডটা হচ্ছে 3540, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এর পরের টাইপটা দেখে নেওয়া যাক। তাহলে 15 দিয়ে গুণ করার ঠিক আমরা কী শিখলাম, যে সংখ্যাটাকে 15 দিয়ে গুণ করতে হবে সেটার সাথে আমরা কি করব, ওই সংখ্যাটা হাফ করে জুড়ে দেব এবং তার পাশে একটা 0 অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে এর পরের টাইপটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো এর পরের টাইপটা কত দিয়ে গুণ করতে হচ্ছে, 44 ইন্টু 3, 666 ইন্টু 4, 4টা 9 ইন্টু হচ্ছে 5। তাহলে এইরকম যদি জোড় জোড় নাম্বার থাকে, যদি একই নাম্বার যদি বারবার থাকে, তাহলে এক্ষেত্রে কী করে গুণ করতে হয় সেটা দেখো। তাহলে প্রথমে আমরা কি করব, ইউনিট ডিজিটটাকে গুণ করব, কত 4 আর 3 12। ঠিক আছে, তাহলে 12কে আমরা 1 আর 2 লিখলাম। এরপরে কটা ডিজিট আমরা ছেড়েছি, একটা, তাহলে একটা মাঝে ড্যাশ দেবো। এরপর এটা কি করব না, এই দুটো নাম্বারকে 1 আর 2কে এগুলোকে আমরা অ্যাড করে মাঝে লিখব, তাহলে কত লিখব, 3। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এরপরেরটা দেখো, এরপরেরটা কত আছে, 3টে 6 ইন্টু 4, তাহলে 4কে আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে 4 6 কত হবে, 24। আমরা কীভাবে লিখব, এইভাবে। এবারে কটা আমরা ডিজিট ছেড়েছি, দুটো, তাহলে এই দুটোকে আমরা কি করব, দুটো ড্যাশ দিয়ে লিখব, তাহলে কত হবে, এই ডিজিটটাকে দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে, 4 আর 2 6, 4 আর 2 6, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো, 9-এর ক্ষেত্রেও তাই। ফার্স্টে আমরা ইউনিট প্লেসটাকে গুণ করব, তাহলে 9 ইন্টু 5 কত হয়, 45, 45কে আমরা কত লিখব, 4 আর 5। ঠিক আছে, এরপর কটা ডিজিট ছেড়েছে এখানে, 3টে, তাহলে 3টে ড্যাশ 1 2 3। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 4 আর 5 9 9 9, এটা। ঠিক আছে, আরেকটা বলে রাখি, 9-এর ক্ষেত্রে যোগ করার দরকার নেই, যটা আমরা ছাড়বো তোটাকে আমরা এখানে লিখে দেবো 9-এর ক্ষেত্রে শুধু। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি শিখলাম, যদি কোনো পরপর সংখ্যা একই থাকে তাহলে সেই সংখ্যাটাকে গুণ করার সময় তার ইউনিট প্লেসের সংখ্যাটাকে গুণ করব এবং সেটাকে লিখব। আমরা যটা অঙ্ক ছাড়বো মাঝে তোটা ড্যাশ দেবো এবং ওই যেটা গুণ করলাম ওর ডিজিটগুলোকে যোগ করে মাঝে বসাবো। ঠিক আছে, তো এরপর দেখা যাক নেক্সট টাইপ। তাহলে এরপর দেখো 37 দিয়ে কোনো সংখ্যাকে গুণ, তাহলে 37 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করাটা একটু আমাদের কাছে অসুবিধায় আছে। ঠিক আছে, তো এটার আমরা একটু শর্ট ট্রিকের মাধ্যমে শিখে নিই। দেখো, যদি কোনো সংখ্যাকে 37 দ্বারা গুণ করতে হয় এবং যাকে গুণ করতে হবে সেই সংখ্যাটা যদি 3-এর গুণিতক হয় তাহলে আমরা কি করব, সেটাকে আগে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 2। এই 2টাকে আমরা 3 বার লিখব। ঠিক আছে, যদি 3-এর 37-এর সাথে কোনো 3-এর গুণিতকের গুণ হয়। এবার দেখো 9কেও আমরা কি করব, 3 দিয়ে ভাগ করে কত হবে, 3, 3 বার 3। ঠিক আছে, 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 3 বার 9। 27কে এটা ডবল হয়ে গেছে, এটাও সেম হবে 3 বার 9। ঠিক আছে, তো এইগুলো গেল। আমরা যদি 37কে যদি 3-এর গুণিতক হয়, যদি সিঙ্গেল হয়, মানে 6টা যদি যেটা ভাগ করব সেটা যদি সিঙ্গেল ডিজিটের হয়। এরপর দেখো 37কে যদি 54 দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা কি করব, সেম 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 1 আর 8। এরপরে যেহেতু 1 8 ডবল ডিজিট, আমরা কি করব, মাঝে ডবল দুটো দাগ দেবো এবং এই ডিজিটগুলোকে জুড়ে পরে লিখব আগের অ্যাপ্রোচটার মতন। তাহলে 8 আর 1 9, 8 আর 1 9। দেখো পরেরটা, তাহলে দেখো 51কে আমরা 3 দিয়ে ভাগ করব, কত হবে, 17। তাহলে 1 7, যেহেতু ডবল ডিজিট তার জন্য আমরা মাঝে দুটো ড্যাশ নেব। এবার এই ডিজিটগুলোকে যোগ করে লিখব, তাহলে 8 8। ঠিক আছে, এটাই অ্যান্সার।
তারপরেরটা দেখো কত আছে 48, তাহলে 48কে আমরা যদি ভাগ করি তাহলে 16, 3 দিয়ে যদি ভাগ করি কত হবে 16, তাহলে 1 6, দুটো ডিজিট ছাড়বো, যদি দুটো ডিজিট তাহলে কত যোগ করে হবে 7 7, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, আরেকটা দেখো কত আছে 45, তাহলে 45কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে 15, 3 দিয়ে ভাগ করলে 45কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত আছে 15, যেহেতু ডবল ডিজিট আমরা কি করব মাঝে দুটো ডিজিট ছাড়বো, তাহলে এবারে ডিজিটগুলো যোগ করে আমরা কত লিখব 6 6, এটা অ্যান্সার। ঠিক আছে, তো এই টাইপের মধ্যে আমরা কি দেখলাম 37 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে সেই সংখ্যাটাকে আগে আমরা 3 দিয়ে ভাগ করে নেব, এবং সেটা যদি ডবল ডিজিটের হয় তাহলে আমরা সেই ডিজিট দুটোকে যটা ডিজিট থাকবে মাঝে তটা ড্যাশ পূরণ নিয়ে সেই ডিজিটগুলোকে যোগ করে বসিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারা গেল। এর পরের টাইপটা দেখে নেওয়া যাক। দেখো এরপরে কি আছে 12 × 24, 32 × 64, 16 × 32, 14 × 28। দেখো কোনো একটা সংখ্যা তার ডবলের সাথে গুণ করছে। ঠিক আছে, তো এগুলো আমরা কি করে করব, দেখো প্রথমে যেটা গুণ করতে হবে 12কে 24-এর সাথে, তো এটা আমরা কি করে করব 12কে যদি তার ডবলের সাথে গুণ করতে তাহলে আমরা 12 স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এবং তার সাথে আবার 2 গুণ করে দেবো, মানে ডবল করে দেবো, তাহলে 12 স্কোয়ার কত হয় 144, 144-এর ডবল কত হবে 288। ঠিক আছে, তারপর দেখো 32, তাহলে 32-এর স্কোয়ার করব, তাহলে 32-এর স্কোয়ার করলে কত হয় না 1024, এটাকে আবার ডবল করব, মানে কত হবে 2048। ঠিক আছে, তো এটা দেখো খুবই ইজি যদি করতে পারো। তারপর দেখো 16 × 32, তাহলে 16 স্কোয়ার করব, তাহলে 16 স্কোয়ার করলে কত হয় 256, এটাকে আবার ডবল করব, কত হবে 512। ঠিক আছে, তারপরে দেখো 14 স্কোয়ার করব, 14 স্কোয়ার করলে কত হয় 196, তার সাথে আবার 2 গুণ করব, কত হবে 392, এটা অ্যান্সার। ঠিক আছে, দেখো অনেক তাড়াতাড়ি হবে, তুমি যেমন প্রসেসে আমরা গুণ করি সেই প্রসেসও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে বেশি সময় লাগবে। তাহলে আমরা যদি কম্পিটিটিভ পরীক্ষাতে আসি তাহলে আমাদেরকে কিছু নতুন কৌশল জানতেই হবে। ঠিক আছে, যদি সিলেকশন পেতে চাও তাহলে তোমাকে নতুন কিছু ট্রিক্স আর বা কৌশল তোমাকে জানতেই হবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। এর আগে মাল্টিপ্লিকেশন ট্রিক বা গুণের নিয়ম নিয়ে একটা ভিডিও আছে, যারা দেখোনি তারা আমার এই ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে দেখে নাও। এবং এইখানে বাকি টাইপগুলো আমরা গুণের সব কভার করলাম। এরপর একটা অন্য ভিডিওতে একটা অন্য টপিক নিয়ে দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।